সেই মতুয়ার ঘরে এপাশে কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, চণ্ডী, শিব, গণেশ সবার শেষে যে আমার হরি ঠাকুর এক কোনায়, মানে জায়গা নেই, ঠেসে ঠুসে এক কোনায় একটু জায়গা দিচ্ছে। আমার ব্যথা এখানে লাগছে, আমার মায়েদের প্রতি খুব কষ্টের সাথে মনে পড়ছে। আমরা সকলেই মতুয়া আন্দোলনের জন্য আমরা আজ মালা পরে, গলায় মালা দিয়ে, ওড়াকান্দির সেই ডাঙ্কা কাশি বাজিয়ে চলে যাচ্ছি। কিন্তু ভিতরে এসে সে বাড়ি এসেই একজন ব্রাহ্মণ ডেকে দীক্ষা নিচ্ছে। সে মন্ত্র নিচ্ছে, কানে ছোট ছোট করে বলছে, ক্লিং শ্রিং দ্রিং ওয়িং রাধাকৃষ্ণায় গোবিন্দায় গোপীনাথায় বল্লভায় সাহা। 4 যুগ পরে এসে সত্য ত্রেতা দাপর কলির সায়ান্নে এসে দাঁড়িয়ে হরি ঠাকুর যে মহামন্ত্রের বীজ আপনাকে দিয়ে গেলেন উন্মুক্ত করে, সেই মন্ত্রটিকে আপনি আবারও কানে দিলেন। যেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসলেও সামাজিক ইতিহাসকে অস্বীকার করা যায় না। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি এই সামাজিক ইতিহাসকে অস্বীকার করতে পারি না। যে মায়েদের উপরে নির্ভর করছে আমার এই ধর্মের ভবিষ্যৎ, আমার সেই মায়েরা, বড় দুঃখের সাথে জানাচ্ছি, আমার সেই মায়েরা ঘরে, আমি যে দেখি প্রত্যেক ঘরে, আমি কিন্তু ঘরে ঘরে মতুয়া ধর্ম প্রচারের উদ্দেশ্যে যাই। আমি সম্মেলনে বক্তব্য দেওয়ার থেকে ওইটাকে বেশি পছন্দ করি, কারণ এই গোপালপুর গ্রামকে মতুয়া আদর্শিত যিনি করেছেন তিনি আমার শ্রদ্ধেয় দাদু কর্ণধর রায়, যিনি নীরবে এসে নিভৃতে গোপালপুরকে আদর্শ মতুয়া গ্রাম তৈরি করে দিয়ে গেছেন, যিনি এই গোপালপুরে এসে মতুয়া রত্ন উপাধি দিয়েছে এই গ্রাম থেকে মানুষকে, যারা এখন মতুয়া রত্ন উপাধি নিয়ে পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছে। এই সেই গোপালপুর যেখানে বিশুদ্ধ মতুয়ার জন্ম দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে বলছি যে আজ কষ্ট লাগছে যে আমার সেই মতুয়ার ঘরে এপাশে কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, চণ্ডী, শিব, গণেশ সবার শেষে যে আমার হরি ঠাকুর এক কোনায়, মানে জায়গা নেই, ঠেসে ঠুসে এক কোনায় একটু জায়গা দিচ্ছে। আমার ব্যথা এখানে লাগছে, আমার মায়েদের প্রতি। যে কারণে আজ বলছি যে আপনাকে এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। যেমন দীক্ষা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তেমনি এই ছবির এই জায়গা থেকেও আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। এখানে স্মরণ সভায় দাঁড়িয়ে তার আত্মার যেমন শান্তি কামনা করতে এসেছি, আমি এখানে দাঁড়িয়ে আমার যারা পরিচালক মহোদয়রা আছেন তাদেরকেও আমি জানাতে এসেছি যে আপনাদেরকে একটু নিচে নামতে হবে। হরি ঠাকুর বলেছিলেন যে অতি নিচে না নামিলে কিসের অবতার। আপনাদেরকেও একটু নিচে নেমে মতুয়া সমাজ দিতে হবে, তা না হলে আমার এই হরি ঠাকুরের ধর্ম রসাতলেই যাবে। ব্রাহ্মণ্যবাদ আপনার পিছনে সবসময় লেলিহান শিকার মতো লেগে আছে। আপনার প্রতিশিরায় কোথায় আঘাত করলে আপনাকে ঘায়েল করা যায়, ঠিক সেই জায়গাটায় তারা ব্যস্ত আছে। এখান থেকে আপনাকে আবারও সুতীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আমার মানুষকে বের করে আনতে হবে। আমার বড় ব্যথা লাগে যে বাবা কোটকে ধুতি পরে কাছা দিয়ে সারা দিন রাত পরিশ্রম করে সন্তানকে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করায় আনছে, সেই ছেলে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে চাকরি নিয়েই কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিচ্ছে। যার বাবা একটা আচার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবার পরিচয় দিতে অস্বীকার করছে সে। এটাই আমার সমাজের বাস্তবতা। এইখানে আঘাত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যত কথা এখানে বলেছেন হাজার শাস্ত্র পড়ে বলেছেন, কিন্তু আমার কথায় একটাই, আমার গ্রন্থ একটা হরি লীলামৃত, আমার ধর্ম একটা সেটা মতুয়া, আমার প্রচার একটা সেটা মতুয়া। আমার যদি কেউ একজন আমার ধর্মে দীক্ষিত হতে আসে আমি তাকে স্বাগত জানানোর জন্য এসেছি। আমার কথায় একটাই, জয় হরি বল। আমার আপনাদের কাছে অনুরোধ, নমস্কার বলতে হয়, আপনি নমস্কার না বলে আপনি একটু আপনার ভাষায় বলুন জয় হরি বল। কথাটা একটু বলেই দেখুন যে আপনার কতটা শান্তি লাগে। প্রথমে একটু কষ্ট লাগলেও শান্তিটা আপনার লাগবে, সে যেই হোক না কেন। আপনি আপনার ভাষায় উত্তরটা দেন। আমার আন্দোলনটা এখানে, আমার আন্দোলনটা ওই খেটে খাওয়া মানুষটিকে একটু বোঝাতেই হবে আমাকে, কারণ ও তো কিছুই জানে না। ও তো জানে প্রতিদিন ডাঙ্কা বাজাতে হবে আর মাতাম দিতে হবে আর দুটো খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসতে হবে। আমার ধর্ম প্রচারিত হতে পারে নাই ঝিনাইদহে, আমার ধর্ম পাবনায় যায় নাই, আমার ধর্ম ওই রাজশাহীতে যায় নাই।
এক দুইজন যারা জন্ম নিচ্ছে তারা ওই সেই একজনই থেকে যাচ্ছে। ধর্ম তোমার একটা, সেটা মতুয়া, তাকে হৃদয়ে ধারণ করো, আর একজনকে ধারণ করতে সাহায্য করো। জয় হরি বল।